ছিলাম না রে, কেন এমন হলাম আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। আগে তো এমন ছিলাম না রে মামুন, কেন এমন হলাম? ওরে আমি আগে তো এমন ছিলাম না রে, কেন এমন হলাম? আমি আগে তো এমন ছিলাম না রে, কেন এমন হলাম? ছোট আমার কি হবে না ক্ষমরে আতিক চাল তোমার হৃদরে বারে এ আমার কি হবে না ক্ষমা মামুন চাল তোমার হৃদরে বারে রহমানের রহিম মাওলা রে, আমি ডাকি বারে বারে আমার কি হবে না ক্ষমা ক্ষমা শামসুল সিয়াদ রে তোমারই দরবারে রহমানের রহিম মাওলা রে, ডাকি বারে বারে তোমার হাতে জীবন মরণ, ওই জীবন দাও মানে তোমার হাতে জীবন মরণ, ওই জীবন দেওয়ানে। তোমার হাতে তো পুরে জীবন মরণ, কই জীবন দেওয়ানে। আগে তো এমন ছিলাম না রে, কেন এমন হলাম আমি আগে তো এমন ছিলাম না রে, কেন এমন হলাম? ওরে আমি আগে তো এমন ছিলাম না রে, কেন এমন হলাম? আমার মাওলা কোন সময় কার প্রতি রহমত বর্ষিত করে বোঝা মুশকিল, আমি বুঝতে পারতেছি না। জীবনেও কল্পনা করি নাই আতিক সরকার, আমি বাস্তব কথা বলি। যাহা দেখি নাই দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। দেখছো ওই যে সিরাজুল মেম্বার, আজ থেকে 10 বছর আগে সিরাজুলের আর আজকের সিরাজুলের ভাষাই চেঞ্জ হয়ে গেছে। দরদি দেখছো কপালে কিন্তু ভক্তি দেয় না, ভক্তি দেয় কোথায় কোথায় ভক্তি দেয়? পার মধ্যে এসে ভক্তি দেয়। আতিক সরকার জীবনেও না। কোরআনের হরফ কতটি? কতটি হরফ? অদরদি কতটি হরফ? কোরআনের হরফ কতটি? 30টা হরফ, তাই না? লাস্ট হরফ কোনটা? ইয়া।
আর ইয়াটাই হলে এইটা। আতিক সরকার সাবধান। হাদিসের উপরে কখনো কোরআন রাখা যায় না। কোরআনের একটা মেসাল, কোরআনের একটা আয়াত তোমাকে রহিত করতে হলে কোরআনের আয়াত দিয়েই তোমাকে রহিত করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? এম আই ক্লিয়ার? বুঝতে পারছো? আরেকটা কথা, ধরমনি আতিক সরকার শুনো, হয়তো মামুন সরকার আমার প্রশ্নটা বুঝতে পারছিল না। যদি বুঝতে পারতো আমার বিশ্বাস ছিল মামুন সরকার জবাবটা দিতে পারতো। মামুন সরকারের জানা আছে, আমার 100% আমার কনফিডেন্স আছে। মামুন সরকার বিসমিল্লাহর যে ভাব অর্থটা 19টা হরফের মেসাল দিয়ে গেছে। আমি বলেছিলাম মুকসিদুল মুমিনের মধ্যে মিলিয়ে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানুর রাহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আতিক সরকার যে কথাটা বলছো, কথাটা আর এইভাবে বলবো না। হ্যাঁ, হাদিস বিশ্বাস। আমার কি হবে না ক্ষমা তোমারই দরবারে, রহমান রহিম মৌলা ডাকিবারে বারে, ওরে রহমান রহিম মৌলা ডাকিবারে বারে, আমি রহমান রহিম ডাকিবারে বারে। অদরদি সারা রাত্র কান্না করা যায় না। আতিক সরকার যদি বিচারের থেকে প্রেম না আসে, বিচারের থেকে যদি বিচ্ছেদ না উঠে আসে, তাহলে ভাবের উদয় হয় না। দরদি আর একটা কথা তোমাকে বলে যাই, আমি কোরআনের সূরার নামটা বলে যাই, মুনতাহেনা। সূরা কি বললাম? মুনতাহেনা। মুনতাহেনা মনে রাখবা। আমাদের মা বোনেরা এখানে বসে রয়েছে, দেখলাম তারাও কিন্তু কোলাকুলি করেছে, তারাও কোলাকুলি করেছে আতিক সরকার। ও দরদি, তারা কি মনে করে কোলাকুলি করলো মামুন সরকার? এখানে কোরআনে কি তাদের জন্য কোনো নির্দেশ আছে? তাদের জন্য নির্দেশ আছে, তাদের জন্য নির্দেশ আছে। কোথায় আছে? সূরা মুনতাহেনার মধ্যে তাদেরও বায়াত হওয়ার নির্দেশ আল্লাহ দিয়ে গেছেন। আমি বললাম তুমি তাহলে জানো এটা। এই নিত্য মনে অসত্য জ্ঞানে করিয়াছি ভুল, দয়াল রে সারা জীবন দিতেই হবে রে এই ভুলেরই মাসুল। বাবা নিত্য মনে অসুস্থ জনি আমি করিয়াছি ভুল, সারা জনম দিতে হলো রে ভুলেরই মাসুল। নিত্য মনে অসত্য জ্ঞানে করিয়াছি ভুল, ওরে বাবা সারা জীবন দিতে হবে ওই ভুলেরই মাসুল। ওই আমি হারা ইয়া একল সেকল পাঁচ গাঙ্গে ডুবিলাম, আমি হারাইয়া একুল সেকুল মাঝ গাঙ্গে ডুবিলাম। ওই আমি হারা ইয়া একল সেকল পাঁচ গাঙ্গে ডুবিলাম, আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম। ওই আমি আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম। আমি মহাপাপী
অপরাধী আমি কেন গোলাম আমি মহাপাপী অপরাধী আমি কেন গোলাম আগে তো এমন ছিলাম না তবু কেন এমন হলাম আমি আগে তো এমন ছিলাম না রে। কেন এই! হলাম? আরে পাপে ভরা এই দেহ আমার আমি দাঁড়াবো কই যাইয়া ওরে বাবা পাড়ার লোকে কইয়া বেড়ায় কলঙ্কি কইয়া ও আমার আমি দাঁড়াবো কই যাইয়া ওরে বাবা পাড়ার লোকে কইয়া বেড়ায় এই কলঙ্কি গয়া এই তারাবো কই যায়া রে বাবা পাড়ার লোকে কই আছে আমি বাচ্চা মানুষ তো এমন কইলে একটু আকবরের পোলা বেত বাউল গান্ডা বাবা এই অবস্থা হয়েছে বাবা গোজা মিল দিতে 80 মিশা কথা কইতো ফকিরি বাবা বহুত উর্দে বাবা বহুত উর্দে ফকিরি মুখের কথা না আবার কিচ্ছুই লাগে না কিচ্ছু লাগবে না ফকিরি করতে শুধু যদি আপনার মনটা সরল থাকে আপনার মন সরল তো সব ঠিক কিচ্ছু লাগবে না ফকিরি করতে এখন আমি বয়স 10-12 বছর থেকে বাউল গানের জগতে এই তত্ত্ব হুমতো আমি তক্ত হয়ে গেছি আমার শুধু এই তত্ত্বগান 1000-এর উপরে মুখস্থ ছিল কি জন্য বাবা এখন এই যে বলে যে হেরা যে গান গায় যত বাংলাদেশে যত বড় বাউল আছে 100-র ভিতরে 80টা কয় মিথ্যা কথা এই জন্য বাউল গানের এই অবস্থা তো বাবা যেটা বলছে মামুন আপনি প্রশ্ন করছেন জবাব দিতে পারেনি ওর কাছে অবশ্য আছে ওই যদি ছোট্ট দেওয়া যায় যদি দান পিছিয়ে হয় ওর ভিতরে বহুত ভালো আর জীবনটা এইভাবে কাটাই দিতে শুধু বই পুস্তক পড়তে পারে ওর কাছে যা আছে যে বড় বড় শিল্পীর কাছে তা নেই ওর কাছে ধরা আমি বহুত স্টেজ দেখছি ওর কাছে ধরা ওই যদি একটা প্রশ্ন করে আপনি আজকে শালম রে তো একদিন বান্ধি দিছিল শালম সরকার একদিন বান্ধি শালম সরকার কিন্তু জানে কেউই নাই ওই স্টেজে শালম সরকার বলছিল যদি তোরাই তো বেটা কবি তোরা তোমার বাঁচি যা বাঁচার লিগা কিন্তু বলছে কিন্তু তোর যে কষ্টটা আপনি করছেন তার কাছে আছে সে বুঝতে পারে আমি কিন্তু রাগ করব আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম আগে তো এমন ছিলাম রে কেন এমন হলাম আমি আগে তো এমন ছিলাম না কেন এমন হলাম দরদি আরেকটা কথা কই দরদির মনটা অনেক সরল খেলাফত পাওয়াটা কিন্তু সোজা কথা না বাবা খেলাফত বেরো রাখা সোজা কথা আমি বহুত কিছুই জানি বাবা বাচ্চা বয়সে কিন্তু কইলে আমার বয়সে খালি পাশার মধ্যে পাই দিবে গোয়া শুরু করলে খালি পাশার মধ্যে বাইরে এটা কেউই নিব না আমার কথাটা এই যে আমরা পীরের দরবারে এইটা লিয়ে যাই আমি কামাই করে ওই খাতির মধ্যে খাওয়া মুখিলিগা হ্যাঁ যদি আমার জন্ম দিয়া থাকে আমি আর খাওয়া মুখিলিগা হ্যাঁ কামাই করে আমার খাওয়াইব এটি কইতে গেলে বাসার মধ্যে বেরিয়ে বুঝলাম একটা পীরের নিয়ম ভক্তের খাওয়াইব ভক্তে কোনোদিন পিসাবের খাওয়াইব মিশা কথা কইছি তোর এই যে মানে আপনি আমার বেরিয়ে বেরিয়ে করবো যে আকবর ফলা যেত তারপরে বাবা কিচ্ছু লাগবে না মনটা যদি সরল হয় ভিতরে আজি মিনতি থাকলে আর কিচ্ছু লাগবে না এমনও রেকর্ড আছে সে কিচ্ছুই জানে না সে বড় পিস্পি হয়ে গেছে কিছুই জানে না
আবার এমনও রেকর্ড আছে বই পুস্তক পড়তে 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 তার কিছুই হয় না। শুধু একটা মনের ব্যাপার, আপনার মন যদি ক্লিয়ার থাকে আল্লাহ পাক আপনার ডাকা একদিন না একদিন সারা দিবই।